এখন পর্যন্ত বাংলাদেশের যে অতীত ইতিহাস সেইখানে কখনো সাধারণ মানুষের উপর হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করা হয় নাই। আজকে আমরা এখানে আসছি প্রতিবাদ জানাতে গানের মাধ্যমে। এখানে অনেকজনই আছে যারা আজকে আমরা রাস্তায় নেমেছি। নিরীহ মানুষকে মারা হচ্ছে, আমরা এটাও দেখতেছি। ছোট ছোট বাচ্চা যারা মানে বাবার কুলে মার কুলে রিক্সা দিচ্ছে তারাও গুলিবিদ্ধ হয়েছে। আমরা এইসব মৃত্যু চাই না, আমরা এরকম নিরীহ মানুষের মরণ চাই না। তার জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি প্রতিবাদ জানাতে যে আমরা এরকম হত্যাকাণ্ড চাই না। ন্যায্য দাবির জন্য মানুষ রাস্তায় নামে, দেখা যায় ছাত্রদের নির্বিচারে হত্যা করা হচ্ছে, শিশু হত্যা করা হচ্ছে, শ্রমজীবী মানুষদের হত্যা করা হচ্ছে, কোনো বিচার নেই এই দেশে। আমরা চাই যে এই হত্যাকাণ্ডের সুস্থ বিচার হোক, এই দুর্নীতির সুস্থ বিচার হোক, সব কিছুর যাতে বিচারের আওতায় আনা হয়। এই জন্য আসলে আমরা আজকে আমাদের এই প্রতিবাদী কর্মসূচির আয়োজন করেছিলাম, আমরা আমাদের গান মিছিল আয়োজন করেছিলাম। গত 15 দিন থেকে সারা দেশ স্তব্ধ হয়ে আছে। সারা দেশের মানুষ ভেতরের যে ক্ষোভ, ভেতরের যে ব্যথা, সেসবও প্রকাশ করতে পারছে না। সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ ছিল, চলাচল নিয়ন্ত্রিত ছিল। এই অবস্থাতে দেশের বিভিন্ন জায়গাতে বিবেকবান মানুষরা দাঁড়িয়েছেন। আজকে সিলেটেও আমরা নাগরিকদের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছি। এই প্রতিবাদে আমাদের একটাই কথা, এই সমস্ত ঘটনার জন্য সরাসরি সরকারের ব্যর্থতা দায়ী, সরকারের উস্কানি দায়ী, সরকারের নৃশংসতা দায়ী। এখন পর্যন্ত বাংলাদেশের যে অতীত ইতিহাস সেইখানে কখনো সাধারণ মানুষের উপর হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করা হয় নাই। আজকে বাংলাদেশে শিক্ষার্থীদের উপর যারা বৈষম্য বিরোধী আন্দোলন করছেন, কোটা সংস্কারের আন্দোলন করছেন, তাদের উপর হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করা হয়েছে, সাজোয়া যান দিয়ে গুলিবর্ষণ করা হয়েছে, সম্মুখ থেকে পিছন থেকে গুলিবর্ষণ করা হয়েছে। 211 জন ইতিমধ্যে আমরা তালিকা পেয়েছি, আরও অনেক বেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে একটা পরিসংখ্যানে এসেছে শতকরা 45 জনই হচ্ছেন শিক্ষার্থী, আর বয়সের হিসাবে শতকরা 75 জন হচ্ছেন অল্প বয়সী। এই যে নিরীহ অল্প বয়সী শিক্ষার্থীদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে, আমরা মনে করি এটা রাষ্ট্রীয় গণহত্যা। এই রাষ্ট্রীয় গণহত্যার নিরপেক্ষ তদন্ত আমরা চাচ্ছি এবং এই তদন্তের মাধ্যমে প্রতিটি হত্যাকাণ্ডের আলাদা আলাদা আইনি প্রক্রিয়ায় বিচার, এটা হচ্ছে আমাদের মুখ্য দাবি। বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রতিটি নাগরিকের অবাধে চলাফেরার অধিকার আছে, কিন্তু আজকে কারফিউ, সান্ধ্য আইন দেওয়া হয়েছে। বাংলাদেশের যে আইনে এগুলো দেওয়া হয়, ফৌজদারি কার্যবিধি, সেইখানে সান্ধ্য আইন বলে কোনো জিনিস নেই। এই কালো আইন দিয়ে, এই কালো পদ্ধতি দিয়ে তারা বাংলাদেশের আন্দোলনকে দমন করার চেষ্টা করছে, এটাও সংবিধান বিরোধী। আমাদের দাবি হচ্ছে এই সংবিধান বিরোধী কার্যকলাপের বিচার হোক।